আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। আজ ৭ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ। জেলায় মুক্তিযুদ্ধ শুরু হয় ২৭ মার্চ থেকে। ২৯ এপ্রিল পর্যন্ত গোপালগঞ্জ মুক্তিবাহিনীর দখলে থাকলেও ৩০ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী শহরে প্রবেশ করে। এরপর পাকিস্তানি সৈন্যরা ১০ থেকে ১২টি দলে বিভক্ত হয়ে শহরের হিন্দু অধ্যুষিত স্বর্ণপট্টি, সাহাপাড়া, শিকদারপাড়া, চৌরঙ্গি ও বাজার রোডে লুটপাট করে ১,০০০ ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং নারী নির্যাতন শুরু করে। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদাররা সদর উপজেলা পরিষদের মিনি ক্যান্টনমেন্টের মুক্তিকামী সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করে গণকবর দেয়। ৬ ডিসেম্বর সূর্য ওঠার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে। চারিদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণ বলয় রচিত ও মুক্তিযুদ্ধের চূড়ান্ত লগ্নে মিত্রদেশ ভারত প্রবাসী মুক্তিযোদ্ধাদের সরকারকে স্বীকৃতি দেয়ায় এখানকার পাক হানাদার বাহিনীর মনোবল ভেঙে পড়ে। মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে এমন সংবাদ পেয়ে পাক সেনারা ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুর পাড়ের মিনি ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর ভোরে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা। আর সেই সাথে মুক্ত হয় গোপালগঞ্জ শহর ও এর পার্শ্ববর্তী এলাকা। এ খবর ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধাদের সাথে জনতা বিজয় উল্লাসে মেতে ওঠে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা গতকাল নড়াইলের কালিয়ার চাঁচুড়ি পুরুলিয়া রাধাগোবিন্দ দেব মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে। চাঁচুড়ি পুরুলিয়া রাধাগোবিন্দ দেব মন্দির কমিটি ও চাঁচুড়ি পুরুলিয়া নামযজ্ঞ কমিটির আয়োজনে চাঁচুড়ি পুরুলিয়া রাধাগোবিন্দ দেব মন্দিরের সেবায়িত শ্রী নন্দ দুলাল চক্রবর্তী গীতাপাঠের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির প্রার্থনা করেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অতিরিক্ত সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খান মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, মাদার অব ডেমোক্রেসি, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশ সহ সারা বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ তার আশু রোগ মুক্তির জন্য প্রার্থনা করছেন। মহান সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আবারও যেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করতে পারেন। নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সমাবেশ ও প্রচার মিছিল গতকাল লোহাগড়ার মোল্লার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু। সমাবেশ শেষে একটি নির্বাচনী মিছিল লোহাগড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে জেলা নায়েবি আমির জাকির হোসেন বিশ্বাস, আইয়ুব হোসেন খান ও মাওলানা আলমগীর হোসাইন সহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসারে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ৪ দিন পর চোর চক্রের ২ সদস্যকে অটোরিকশাসহ আটক করেছে স্থানীয় জনতা। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। পুলিশ জানায়, আটক দুজন চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় অটোরিকশা চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অটোরিকশার মালিক আমির হোসেন চৌকিদার জানান, অটোরিকশাটি ৪ দিন আগে পশ্চিম কমলাপুর এলাকায় চার্জে রেখে ঘুমিয়ে পড়লে চোরচক্র সেটি নিয়ে পালিয়ে যায়। তিনি জিপিএস ডিভাইসের মাধ্যমে অটোরিকশার অবস্থান ট্র্যাক করতে থাকেন। শুক্রবার রাতে কর্ণাপাড়া এলাকায় অটোরিকশার সিগন্যাল পাওয়া গেলে স্থানীয়দের সহায়তায় তিনি চোরচক্রের পিছু নেন। পরে কর্ণাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে দুজনকে ধরা সম্ভব হয়। এ সময় বাকি দুজন পালিয়ে যায়। স্থানীয়রা বলেন, সংঘবদ্ধ এই চক্র দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে আসছে এবং এতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। ঘটনার পর অভিযুক্ত দুইজনকে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয়। শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে শহরের সাহাপাড়ার বাসিন্দা গৌর সাহার ছেলে। গতকাল দুপুরে গোপালগঞ্জ শহরতলি ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সাখাওয়াত হোসেন সেন্টু জানান, দুপুরে ওই এলাকার একটি বাগানের মধ্যে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।